বউকে কাঁধে নিয়ে দৌড়ানোর এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়বে হিন্দি সিনেমা দম লাগাকে হাইসার কথা, যেখানে স্থূলাঙ্গী নায়িকাকে কাঁধে নিয়ে দৌড়াতে দেখা গিয়েছিল নায়ককে। কাদা পানির বাধা পেরিয়ে বউকে কাঁধে নিয়ে প্রাণপণে দৌড়ানোর এই দৃশ্য হয়তো আপনাকে মনে করিয়ে দেবে ভালোবাসার আসল কথাই হলো ভার বহন। কারণ বিয়ের পর সংসার সহ বউয়ের সমস্ত দায় দায়িত্ব বহন করতে হয় স্বামীকেই। এবার এই ভার বহনের প্রতীকী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাঙ্গেরিতে। অদ্ভুত এই খেলার পুরস্কারটি আরও অদ্ভুত। প্রথম স্থান অধিকারীর জন্য আছে তার স্ত্রীর সমান ওজনের বিয়ার। মজার ওয়াইফ ক্যারিং কম্পিটিশন আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। হাঙ্গেরির টাপিও বিচকে পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৩৬ দম্পতি অংশ নেয়। পুরুষেরা তাদের স্ত্রীকে কাঁধে নিয়ে এবড়ো থেবড়ো মাটি এবং কর্দমাক্ত জলাশয়ের মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়ে ফিনিশিং লাইনটি অতিক্রম করে প্রথম স্থান অধিকার করার জন্য। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ভাইটাউটাস কিরক্লিয়াউস্কাস তার বউয়ের প্রশংসা করে বলেন, আমার বউ প্রতিযোগিতার সময় সবকিছুই প্ল্যান মাফিক করেছে। সে শক্ত করে আমাকে ধরেছিল এবং আমাকে বিরক্ত করেনি। আমরা বিশ্বের দ্রুততম বিবাহিত দম্পতি। আমি আমার স্ত্রীর জন্য গর্বিত এবং আমরা মাত্র ৫৪ সেকেন্ডে প্রতিযোগিতাটি জিতে একটি নতুন রেকর্ড করেছি। এবারের বিজয়ী এই দম্পতি গত বছরও বিজয়ী হয়েছিলেন। তারা বিশেষ একটি কৌশল অবলম্বন করেছিলেন। প্রতিযোগিতার সময় স্ত্রী নেরিঙ্গা উল্টো হয়ে স্বামীর কাঁধের উপর পা রেখে ঝুলেছিলেন এবং স্বামীর কোমর শক্ত করে ধরে রেখেছিলেন। ভাইটাউটাস কিরক্লিয়াউস্কাস এবং নেরিঙ্গা কিরক্লিয়াউস্কেইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের পরাজিত করে ২৬০ মিটার দীর্ঘ প্রতিবন্ধকতাপূর্ণ পথটি অতিক্রম করে। প্রচলিত আছে এই প্রতিযোগিতার উৎপত্তি ভাইকিং যুগ থেকে। আধুনিক যুগে এই প্রতিযোগিতার প্রথা ফিনল্যান্ডে প্রচলিত হয় ১৯৯০ সাল থেকে। তখন থেকেই নিয়মিত বউ কাঁধে দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাটি হাস্যকর মনে হলেও প্রতিযোগীরা এটিকে বেশ গুরুত্বের সাথেই নেয়। অন্য যে কোনো খেলার মতোই গিনেস বুক অফ ওয়ার্ল্ডসে এই খেলার জন্য আলাদা একটি বিভাগও রয়েছে।